ফুলবাড়ি উপজেলার সবচেয়ে বড় হাট খড়িবাড়ি হাট। এই খড়িবাড়ি হাট এই কুরবানির পশুর হাট, এই কুরবানি ঈদকে সামনে রেখে কিন্তু জমে উঠেছে। এখানে হাজার হাজার কেনা বেচা হচ্ছে। দেখেন একটি, আমি সড়কে দাঁড়িয়ে কথা বলতেছি, এই সড়কটি প্রায় 3-4 ঘন্টা থেকে জ্যাম। মানে এত পরিমাণ মানুষ এই হাটে গরু কিনতে আসছে এবং ছাগল কিনতে আসছে এবং এই হাট একদম পরিপূর্ণ হয় তাহলে কিন্তু গরু কেনা বেচা হচ্ছে। আমি যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাইছি, একদম দেখেন হাজার হাজার গরু এবং হাজার হাজার গরু। এখানে অনেক দূর দূরান্ত থেকে গরু কেনা বেচা হচ্ছে, পাইকাররা নিয়ে আসছে এবং ক্রেতা নিয়ে আসছে এবং এখানে উচ্চ উদ্দীপনার মধ্য দিয়ে গরু কেনা বেচা হচ্ছে। এখন পর্যন্ত আমরা অনেক ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে কিন্তু এই গরুগুলো বিক্রি করতে পারছে এবং ক্রেতা কিন্তু কিনতে পারছে এবং সব মিলে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এই খড়িবাড়ি হাটে কিন্তু গরু কেনা বেচা হচ্ছে। দেখেন অনেক আমাদের ফুলবাড়ি উপজেলার বিখ্যাত হাট এবং ঐতিহ্যবাহী হাট। এবং আমরা যদি একটু দেখাই যে হাটে তিন পরিমাণ খাই নাই, শুধু মানুষে মানুষ। আমি যদি বলি যে আজকের এই শুক্রবারই গরুর হাটে লক্ষ লক্ষ মানুষের সমাগম এবং লক্ষ লক্ষ গরু ছাগল এই হাটে উঠেছে। অনেকটা স্বাচ্ছন্দ্যে কিন্তু মানুষ এই কোরবানির ঈদ উপলক্ষে তাদের পছন্দের গরু ছাগল আমি যদি আর দেখাই রাস্তায় এখন পর্যন্ত যানজটে ধরে গেছে। এই যানজট কবে নাগাদ ছুটি হবে সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। উৎসব উদ্দীপনার মুখে কিন্তু এই হাট প্রতিষ্ঠিত হচ্ছে। অনেক গরু ছাগল এখানে কিনতে পারছে, সামনে সুপারি কিনতে পারছে। এই খড়িবাড়ি এই রামাইটারি স্কুল মাঠে বিশাল বড় হাট। এটি আপনার কুড়িগ্রাম জেলার কাকড়াপুরের পরে পরে এই আমাদের খড়িবাড়ি হাটটি। এই যে খড়িবাড়ি হাটে কিন্তু এখানে আমরা দেখেছি ইজারাদারের সাথে কথা বলেছি, তারা কিন্তু অনেক চেষ্টা করতেছে এই যানজটগুলো নিরসনের, কিন্তু পাত্তা পাচ্ছে না। কারণ লোকে লোক অনেক মানুষ সমবেত হয়েছে এবং এখানে হাজার হাজার গাড়ি মানে অটো এবং ভ্যান এবং মানে নথিবহন তারপরে ভটভটি সব কিছু মিলেই কিন্তু তারপরও কিন্তু আমি দেখতেছি যে আমি এই এখানকার যারা গরু ছাগল কিনতে এসেছে বা ক্রয় করতে নিয়ে এসেছেন ধারণা করা যায় যে 3 গুণের উপরে কয় কেজি মাংস হবে কম দামে দেওয়া তার খুব পছন্দ হয়। সেটা কি গরু কম দামে? গরুর দাম একেবারেই কম নয়, মানানসই বাজার। তবে আমার কাছে মনে হয় যে মানে এটা চোখের দেখার উপর নির্ভর করে। একজনের 2000 আড়াই দিন নিয়ে চলে গেল, আরেকজন 50,000 একটু বেশি হয়। এটা মেনটেন করে একটু ভ্যারি করে। ভালো জিনিস ভালো না। কোরবানি গরু কিনতেছে মনে হয় বিক্রি করবে, কোরবানি গরু বিক্রি করবে, তারপরে কিনবে এবং দাম বলতেছে এই করে বলতেছে 1.5 লাখ পুরাটা গ্রামে তিনি হাটে আনি গেছে মনে করো কিনছি 10-12টা এদের বাড়ি না আশা পাইছি 10টা গরু কিনছি আমি একটা বেশি সুবিধা ভালো না, বাজারটা ভালো না, গরু নিতে চাই না। যা গরু কিনছি 5টা গরু কিনছি, 2টে বেচছি, 3টে লস হয়। দর্শক যেমনটি শুনছিলেন এই গরু বিক্রেতা এবং ক্রেতাদের আসলে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এই খড়িবাড়ি হাট কিন্তু হাটে কিন্তু গরু পেশা বিক্রি হচ্ছে এবং উৎসব উদ্দীপনার মধ্যে কিন্তু দেখেন তিল ধরার কোনো ঠাঁই নেই। এবং আরেকটি বার্তা দিতে চাচ্ছি যে আগামী সোমবার এই কোরবানি উপলক্ষে আবারও গরুর হাট জমে উঠবে, তেমনটি কিন্তু জানিয়েছে হাট কর্তৃপক্ষ। দর্শক এই ছিল খড়িবাড়ির সেই বিখ্যাত ঐতিহ্য হাট থেকে সর্বশেষ।